গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম নাসিক। হঠাৎ করে অবাক হয়ে যাচ্ছে না কেন নাসিকে এসছি কি করতে? কাজেই এসছি অবভিয়াসলি, এমনি তো ঘুরতে আসবো না এখন। যাই হোক, আমার সাথে তো রায় আসেনি, পেছনে হয়তো দেখতে পাচ্ছ মামা এসছে আমার সাথে। যাই হোক, এখন আমরা নাসিকে একটা হোটেলে আছি, যা কাজ ছিল মোটামুটি আজকে সকালবেলায় আমরা এসছি নাসিকে, হয়ে গেছে কাজটা। এরপরে আমরা যাব হচ্ছে কটা জায়গায় ঘুরতে। যেহেতু রামভূমি যাকে বলে, এই নাসিক হচ্ছে সেই রামভূমি, মানে আমাদের একটা আধ্যাত্মিক একটা ব্যাপার, অনেক কিছু এখানে আছে, অনেক মন্দির আছে, অনেক কিছু আছে। তো কটা মন্দির আমরা যখন টাইম পেয়েছি একটু ঘুরেই আসি। তো চলো চটপট করে একটুখানি একটা অটো বলেছি নিচে, অটোটা এসেও গেছে, একটু জল টল খাই, ফ্রেশ হয়ে গেছি মোটামুটি, চট করে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে কোথায় যাচ্ছি, কি করছি, নাসিকে কি ভালো জিনিস খাই, সব কিছু দেখাবো। এই যে দেখুন মামা এখানে, আর এটা হচ্ছে আমাদের রুম। রুম থেকে এটা আমাদের ভিউ, মোটামুটি খারাপ না। এখানেও আমাদের ওখানকার মতন কিন্তু এই বাড়িগুলো এখানে দেখছি মাঝে মাঝে কিছু যাক। চলো বেরোনো যাক, চাবিটা নিয়ে নিই, দিয়ে দরজা লাগিয়ে দিই। এসে গেছে লিফট, চলো চটপট করে যাওয়া যাক। হোটেল শালিমার ইন, এই অটো দাঁড়িয়ে আছে, চলো অটোতে উঠি আর চটপট যাই। হ্যাঁ যাएंगे पहले তপোবন। আচ্ছা, পহলে প্রথমে আমরা যাব হচ্ছে তপোবন। আমরা আছি শালিমার বলে একটা জায়গায়, আমরা অটোটাকে রিজার্ভ করে নিয়েছি। কেমন লাগছে? ভালোই লাগছে। কাজের মাঝখানে একটু ঘোরাটাও দরকার, শুধু কাজ করলে তো হবে না, ঘুরতেও হবে। একটা কি বাস্কেটবল গ্রাউন্ড মনে হয়, এটা একটা স্কুল কোনো। এখানে কিন্তু এইরকম এই চকের কনসেপ্ট খুব আছে। এটা হচ্ছে একটা চক, এখানে সিগন্যাল আছে কিন্তু লোক একটু কমই মানে, সেটা দেখলাম। तो हम लोग कहाँ जा रहे हैं? पहले तपोवन तो आप बोले, तो वहाँ पे क्या हुआ था? शूर्पणखा का नाक काटा था। अच्छा, माने शूर्पणखा नाक कटे गए ओखाने। दो नदी का संगम है। अच्छा, वहाँ विष्णु महेश और ब्रह्मा के तीनों का वहाँ एक कुंड में उनका एक पिंड मिलता है। अच्छा, मतलब वहाँ पे राम अपने पिताजी का वो पिंड दान किया था ना, राजा दशरथ का। अच्छा अच्छा अच्छा, তাহলে বুঝতেই পারছেন 15 साल वो उधर वनवास किया ज्यादा। अच्छा, तो 15 साल में ज्यादा वनवास इधर नासिक में किया है। আচ্ছা, বুঝলেন তাহলে, মানে বুঝলে তোমরা 15 বছরের বেশি মানে বনবাস এখানেই করেছিল এই নাসিকে। और नाक काटने के बाद वो इधर पंचवटी में आए। अच्छा, बोले हमको लोग ढूंढते आएंगे, अच्छा, किधर मिलेंगे। अच्छा, इसके लिए वो 5 पेड़ लगाए। अच्छा, पंचवटी में। अच्छा, 5 पेड़ लगा के उसको नाम पड़ा फिर पंचवटी। পঞ্চবটি। আচ্ছা, তাহলে বুঝলেন কি কি বলছেন উনি। এই দাদাদের থেকে এখানে সবকিছু শুনতে হয়। এখানে যিনি অটো চালান তিনি অটোও চালাবেন, নিয়েও যাবেন, প্লাস তার সাথে গাইডও উনি একদম ঠিকঠাক করে সব বুঝিয়ে দেবেন। আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু এই অটো মোটামুটি রিজার্ভ করে এই সব 4-5টা জায়গায় ঘুরতে কিন্তু মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে নেয়। নাসিকের অলিগলিতে আমি আর মামা অটোতে করে ঘুরে বেড়াচ্ছি, এনজয় করছি। উনি বলছেন এটা গঙ্গা গোদাবরী, এটাই এই হচ্ছে সেই জায়গা। আহ কি সুন্দর জায়গা, এটাই উনি দেখাবে। ওইখানে বসার জায়গাও আছে অনেক, বলছে पूरा भर जाता है ये वहाँ ऊपर तक। ওই ওপর অব্দি, ওই যে ওইখানে যেখানে বাড়িগুলো দেখছেন पानी के अंदर रहता है। पानी के अंदर रहता है, जब पानी छूटता है ना ऊपर से। তাহলে ভাবুন, এই গোদাবরী নদী যখন वो पंचवटी का मंदिर পুরো এসব সব ডুবে যায়। जब डूब गया ना ये पूरा पानी में रहता है। আমরা পঞ্চবটি অমর ধামের দিকে এগোচ্ছি। स्टार्ट होगा इसका। हाँ, এই কুম্ভের মেলা এখানেই হয়। কি জায়গায় এসে গেছি। তো দাদা বলছে যে এই যে এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার পুরোপুরি সাধুরা থাকে, সবকিছু হয় এখানে। এখানে বাইরেকার একটা সাইকেল গাড়ি কিচ্ছু ঢুকতে দেয় না। আবার 26-এর এন্ডিং বা 27-এ 2027-এ আবার কুম্ভ মেলা আছে, তখন এখানে একবার আমরা আসার চেষ্টা করব। साधु संत के लिए हाँ। 500 एकड़ जमीन कौन दे माने खाली करना पड़ता है? नासिक महानगर पालिका देती है। अरे बाप रे,
চলে এসেছি আমরা তপোবনে। এই হচ্ছে এন্ট্রেন্স, ওই যে ওইখানে লেখা তপোবন। গোদাবরী আর কপিলা নদীর সঙ্গম এখানে। সর্বধাম মন্দির এইখানে বাইরেটা এরকম মন্দির, এখানে সব লেখা আছে। একটু পজ করে সবাই দেখে নাও। আমরা এবার এখানে ঢুকছি। এই দেখুন কার সাথে দেখা হচ্ছে। হাই।